গণঅভ্যুত্থানের আহত এবং শহীদদের স্মরণে নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আপনারা এখানে আহত কয়জন আছে? এখানে সব চোর বাটফাট দিয়ে বইরে রয়েছেন, একটাও আন্দোলনের মধ্যে কোনো কিছু ছিল না। তাদেরকে দিয়ে আপনি এখানে কি করতেছেন? দোয়া মাহফিল করেন কিভাবে? আন্দোলনের যে এই যে এখনো পুলিশ দাগের দাগ রয়েছে, আপনি তাদের আমাদেরকে বাদ দিয়ে এই পরের কি 2 দিনও কোনো জায়গায় আন্দোলনের কোনো ভূমিকা দিতে পারবেন না। এদেরকে কি করতেছেন কেন? আপনার আন্দোলনের স্টেক হোল্ডার কারা ছিল? এরাই 2-3 জন আন্দোলনের স্টেক হোল্ডার ছিল আপনাদের। যত দেশের শহর বাটপার একটা গ্রুপ নিয়ে আপনি আন্দোলন করতেন। আন্দোলনের মধ্যে যে সমন্বয় গ্রুপ ছিল তাদের কারে কইছেন আপনি? এর শুধুমাত্র 2-3 জন নিয়ে বসে বসে করতেছেন। আপনি কাদেরকে নিয়ে এসে কি করতেছেন? আপনি একটা গ্রুপে নিয়ে তুমি তোমার সাথে কথা পরে বলছি, তুমি বসো। এনে কাদেরকে নিয়ে আপনি করতেছেন? আপনার এই যে কিছু আপনি এখানে রাত ব্যাগটাকে বললেন যে আমরা কোনো তুমি এখানে করো, তুমি আগে কথা কম করো, তোমার সাথে কথা বলছো তুমি কথা বলো না। আমি তোমার কথা এখানে কি বলতেছিলাম? তুমি আমাদের এই আন্দোলনে আন্দোলনের এখানে যারা খুলনার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এই যে চাপাবাড়ি দেবো হাতে বসেছে আন্দোলনের এই খুলনায় যে একজন এসে আহত হয়েছে, এই খুলনায় যে একজন আহত হয়েছে, আমার একটা প্রশ্নের উত্তর দেন, এই খুলনায় যে একজন আহত হয়েছে আপনি এই ধরনের নির্বাচন না। এই শুধু সমাজ ছাড়া যারা আছে এখানে শুধু এই আন্দোলন এই আন্দোলনটি শুধু সামাজ করেছে আর সামাজ করতে বৈষম্য আমার একটু পরিবেশ নষ্ট করে ধন্যবাদ। যারা আহত হয়েছেন শুধুমাত্র স্বস্তি এবং শান্তির জায়গাটা কথা এই স্বপ্নটা বাস্তবায়ন হবে। কিছুদিন আগে দেখা আসলে একটা বাবা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখনো, এই যে তাদের বিভিন্ন কোনো হত্যায় নিন্দনীয় বিচার, গণহত্যার বিচারের জন্য আপনারা যে গণস্বাক্ষর আয়োজন করেছেন এটার সাথে আমরা একমত পোষণ করছি এবং আশা করছি যে যাতে সবাই যারা দোষী তারা বিচারের আওতায় আসবে, এটাই প্রত্যাশা।